আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সার্চ ট্যাগিং করতে হয়। এটা মূলত এক্সটার্নাল সার্চ, এইটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা থাকে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এই সার্চটা একটা ইভেন্ট হিসেবে পাই না। আমরা যখন Google GTM এর একটা প্লাগইন ব্যবহার করি, এইটা ইভেন্ট কাউন্ট হয় না। তো এইটা আমরা একটা লিসেনার কোডের মাধ্যমে খুব সহজেই এই সার্চ ট্যাগ করতে পারবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। আদার্স শপিফাই ওয়েবসাইটের জন্য এই ইভেন্টগুলো আমরা ডিফল্ট ভাবেই পেয়ে যাই, বাট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এটা আমরা পাই না। তে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমরা চলে যাব সর্বপ্রথম আমার গুগল ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে আসার পরে দেখেন এখান থেকে আমি একটু প্রিভিউ করছি। এখান থেকে যদি আমি ধরেন কোনো কিছু লিখে সার্চ করি, তাহলে এখানে কি কোনো ধরনের ইভেন্ট ফায়ার হয়? একটু আমরা অপেক্ষা করি, লোডটা নিয়ে নিক। আচ্ছা, দেখেন এইখানে কোনো ধরনের কোনো ইভেন্ট কিন্তু ফায়ার হয় নাই। আমরা সার্চ করার পরেও সার্চ রেজাল্ট কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু এইখানে আমাদের কোনো ধরনের ইভেন্ট আসেনি। এখন ইভেন্ট না আসলে তো আমরা মূলত এই ইভেন্টটা ট্যাগ করতে পারি না। কে আমার ওয়েবসাইটে এসে সার্চ করলো। তো এইটা ট্যাগ করার জন্য একটা আপনাদের লিসেনার আমি কোড দিব। আপনাদের প্রয়োজন হলে এইটা আমাকে কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলের নিচে, তাহলে আমি এই কোডটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। আচ্ছা, এইটা আমরা কোডটা কপি করলাম। করার পর আমি একটু ট্যাগ ম্যানেজারে যাই। এখানে কোনো ধরনের প্রিভিউ অপশন আসার পর কোনো ধরনের কিন্তু আমাদের ইভেন্ট ফায়ার হয়নি অথবা ইভেন্ট কাউন্ট করেনি। এইবার যদি আমরা এই লিসেনার কোডটা কপি করার পর এখানে নিউ ট্যাগে যাই, নিউ ট্যাগে যাওয়ার পরে আমরা এখান থেকে কনফিগারেশন ট্যাগে যাই এবং এখান থেকে যে কাস্টম এইচটিএমএল এটা সিলেক্ট করব, যেটা একটা এইচটিএমএল কোড, এইটা আমরা কপি করব। জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল মূলত একটা কোড। এইবার আমরা এখানে সার্চ আপনার হলো কি টিগার, টিগারে আমরা অল পেজ দেব, কারণ এইখানে যে কোনো পেজে এসে যদি আমরা সার্চ করে তাহলে যেন এটা কাউন্ট করে। হ্যাঁ, আমরা অল পেজ দিয়ে দেবো, যেহেতু এটা বেস কোড। হ্যাঁ, বেস কোড আমরা অল পেজেই দিয়ে দিচ্ছি, যে কোনো পেজে গিয়ে সার্চ করলে এই ইভেন্টটা যেন ফায়ার হয়। এবার আমরা এইটা নাম দেই যে CHTML সার্চ ট্যাগ। তো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু সেভ করি। সেভ করার পর এইবার যদি আমরা একটু প্রিভিউ করি, দেখি আমাদের ওয়েবসাইটে সার্চ করার পর এইটা ট্যাগ করে কি না। আচ্ছা, আমাদের কানেক্ট হয়ে গেছে। এইবার আমাদের ওয়েবসাইটটা এইখানে সার্চ বক্সে এসে আমরা একটু সার্চ দিব, দেখি যে কোনো ধরনের ইভেন্ট ফায়ার হয় কি না। গত সার্চে আমরা দেখছিলাম যে আমাদের কোনো ধরনের ইভেন্ট ফায়ার হয় না। এবার আমরা নতুন করে সার্চ করলাম লিসেনার কোড ব্যবহার করার পর। এইবার দেখেন আমাদের এই যে এখান থেকে দেখাচ্ছে যে কি সাইট সার্চ নামে একটা ইভেন্ট কিন্তু আমাদের চলে আসছে। এই ইভেন্ট দিয়ে আমরা খুব সহজেই এখন ট্র্যাক করে ফেলতে পারবো। সেটা আমরা ফেসবুকে পাঠাইতে পারি, গুগল অ্যাডসে পাঠাইতে পারি, ওয়েব অ্যানালিটিক্সে পাঠাইতে পারি। এবার মূলত আমরা এখানে আসব। এবার আমরা কোথায় পাঠাবো? আমরা ফেসবুকের কাছে পাঠাবো। ফেসবুকের কাছে পাঠানোর জন্য আমাদের এই যে ইভেন্ট আছে, এই ইভেন্টটা আমাদের কপি করতে হবে। কি ইভেন্ট? এই ইভেন্টটা আমাদের কপি করতে হবে। এইবার আমরা যদি টিগারে যাই, টিগারে যাওয়ার পর আমরা একটা নিউ টিগার ক্রিয়েট করব। আচ্ছা, ইতিমধ্যে আমার মেবি এটা করা আছে, এটা আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা, এইখান থেকে আমরা নিউ টিগার ক্রিয়েট করব। টিগারের আমরা নাম দেব, এখানে নিউ টিগার নিলাম, কনফিগারেশন টিগার। এটা মূলত কাস্টম এইচটিএমএল, কারণ কাস্টম ইভেন্ট, কারণ এখানে আমাদের যে ইভেন্টটা আইছে আমরা একটা কাস্টম ইভেন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা আমরা কি করলাম? কপি করলাম। আমরা টিগারে আসলাম, এই কাস্টম ইভেন্টে এসে আমরা এটা পেস্ট করে দিলাম। এবার আমরা টিগারের একটা নাম দিব। দেখেন এই নিচে আমাদের লেখাই আছে যে টিগার নেম কি সার্চ সাইট সার্চ। হ্যাঁ, টিগারের নাম আমরা দিব হলো সাইট সার্চ। আচ্ছা, এর ভ্যালু এখানেও দেওয়া আছে, আমরা সহজে এখান থেকেই আর কি কপি করলাম। আচ্ছা, আপনাদের দেখানোর সুবিধার্থে এবার আমরা এই টিগারটা সেভ করে দেই, সেভ করে দেই।
এরপরে আমরা ট্যাগে চলে যাই। এখন আমরা কোথায় এই ইভেন্ট গুলো পাঠাবো? আমরা মূলত ফেসবুকের কাছে এই ইভেন্ট গুলো পাঠাবো, যেটা হলো আমাদের সাইট সার্চ, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে এসে সাইট সার্চ করার পর এই ইভেন্টটা আমরা ফেসবুকের কাছে পাঠাবো। আচ্ছা, আমরা গুগল অ্যানালিটিক্সে পাঠাইতে পারি, সব জায়গায় পাঠাইতে পারি। এবার আমরা মূলত ফেসবুকে পাঠায় জাস্ট দেখাবো আপনাদের। এখান থেকে নিউ ট্যাগ নেই। নিউ ট্যাগ নেওয়ার পর আমাদের এইখান থেকে কার কাছে পাঠাবো? ফেসবুকের কাছে। তাহলে ফেসবুকের একটা টেমপ্লেট নিয়ে নেই। ফেসবুকের টেমপ্লেট নিলাম। এবার আমাদের একটা পিক্সেল সিলেক্ট করতে হবে। আমরা একটা পিক্সেল সিলেক্ট করে দেই। আমাদের পিক্সেল আছে, এটা সিলেক্ট করে দিই। এইবার আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা সাইট সার্চ অথবা সার্চ নামে কোনো ইভেন্ট পাই? হ্যাঁ, পাই। এখানে সার্চ নামে একটা ইভেন্ট পাই, তাহলে আমরা খুব সহজেই সার্চ ইভেন্ট পেয়ে গেলাম। এরপরে দেখেন ট্রিগার। এই ট্রিগারটা আসলে কি দিব? এই ট্রিগারটা মূলত আমরা যে ট্রিগারটা ক্রিয়েট করলাম মাত্র, দেখেন এই যে সাইট সার্চ নামে, এই সাইট সার্চ নামে আমরা যে ট্রিগারটা তৈরি করলাম সেটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে বলছে যে একটা ট্যাগের নাম দাও। তো আমি একটা ট্যাগের নাম দিয়ে দিচ্ছি FBACAR। আচ্ছা, FB সার্চ ট্যাগ। এবার আমরা একটু সেভ করলাম। সেভ করে এইবার আমরা একটু প্রিভিউ করি। প্রিভিউ করার পর আমাদের ল্যান্ড হলো আমাদের ওয়েবসাইটে। একটু কানেক্ট হয়নি, দেখেন কানেক্টও হয়ে গেছে। এইবার আমরা এখান থেকে সার্চ করি যে আমাদের যে প্রোডাক্ট, সেটা লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, সার্চ রেজাল্টে আমাদের প্রোডাক্টটা অলরেডি চলে আসছে। এবার আমরা যদি এখানে যাই, একটু লোড হচ্ছে, লোডটা হয়ে নিক। দেখেন এই যে আমাদের সাইট সার্চ কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবার আমরা যদি ফেসবুকের পিক্সেলে যাই, তাহলে দেখি যে পিক্সেলে আমাদের এই ইভেন্টগুলো দেখেন সার্চ ইভেন্ট আসছে। তার মানে কি এটা সঠিকভাবে কাজ করছে। আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, দেখেন এই যে ফেসবুক এফবি সার্চ ট্যাগ, এটা নামে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি। এইটা ইভেন্ট কিন্তু আমাদের অলরেডি চলে আসছে এবং ফেসবুকের পিক্সেলের কাছে এটা পৌঁছাচ্ছে। তাহলে এইভাবে আপনারা এই লিসেনার কোডের মাধ্যমে আপনারা খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সার্চ ট্যাগ করতে পারবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো টিউটোরিয়াল পেতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।